তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা গতকাল রাতে একটা টিজার বেরিয়েছে, আমি ফার্স্ট লুক বেরিয়েছে, সেটা আমি নোটিস করিনি। তো আজকে সকালে সেটা নোটিস করলাম। সেটা হচ্ছে ডক্টর শিবরাজ কুমারের হচ্ছে অভিনীত বেইল হচ্ছে যেটা রয়েছে, সেটা রয়েছে ফার্স্ট লুক পোস্টার বেরিয়েছে। কিন্তু বাট এটা ফার্স্ট লুক পোস্টারটা কিন্তু আমার কিন্তু টিজার থেকে কোনো অংশে কম লাগেনি, ঠিক আছে। ফার্স্ট লুকের থেকে আমার টিজার ফার্স্ট লুক কম, টিজার বেশি লেগেছে, ঠিক আছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে। তো এবার তোমাকে জিজ্ঞাসা যদি তুমি জিজ্ঞাসা কীরকম লেগেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সাউথের যে সোয়াগ রয়েছে, সেই সোয়াগটা দেখিয়ে হচ্ছে এখানে এইটা তোমার প্রপার টিজারটা বের করেছে এবং বেস্ট অন ট্রু ইভেন্টস। বাট সিরিয়াসলি আমি ট্রাই করলাম খোঁজার যে বেস্ট অন ট্রু ইভেন্টস কি, কোন ট্রু ইভেন্টসের উপর ডিপেন্ড করে। বাট হ্যাঁ, কোনো ট্রু ইভেন্টস আমি খুঁজে পাইনি, আমার সাইড থেকে খুঁজে পাইনি। এবার হতে পারে হয়তো আছে, সেটা কিন্তু আমি খুঁজে পাইনি। তো কীরকম লাগলো ফার্স্ট লুক? সিরিয়াসলি বলছি, ধাঁসু ফার্স্ট লুক লেগেছে, ধাঁসু ফার্স্ট লুক লেগেছে। তার প্রচুর কারণ আছে, ঠিক আছে, প্রচুর কারণ আছে। এবং জাস্ট টিজারটা বলি, তারপরে বলি পজিটিভগুলো, ঠিক আছে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে, মানে ফার্স্টে যখন স্টোরিটা শুরু হলো, যে বৃষ্টি পড়ছে প্রচুর জোরে, একটা ব্রিজের উপরে মেন ফোকাস করেছে, গাড়িগুলো এখানে ট্রাফিকে রয়েছে এবং হঠাৎ করে শর্ট সার্কিট হলো এবং পুরো কারেন্ট ইলেকট্রিসিটি চলে গেল। ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরেই তারপরে শিবরাজ কুমার হচ্ছে, ও হচ্ছে তার পোষা কুকুরের সাথে খেলছে এবং একটা কল, রবার্টের একটা কল এলো, দিয়ে বলছে ওকে বলছে যে পুরো দেশ কেঁপে মানে জেগে উঠেছে, তুমি এত সোয়াগ, মানে এত সাহস কোথা থেকে নিয়ে আসো। তখন ও হাসতে হাসতে বলছে যে আমি সোয়াগ হচ্ছে মানে মানে আমার মানে আমার মধ্যেই আছে সোয়াগ, ঠিক আছে। এরকম একটা ডায়লগটা দিল। অ্যান্ড দেন তারপরে হচ্ছে ওকে যখন মানে বিদ্যুৎ চমকালো, তারপরে হচ্ছে ও একটা জাস্ট ঘরের নিচে কুকুরটাকে নিয়ে হাঁটছে, আর তারপরে হচ্ছে টিজারটা শেষ হয়ে গেল, ফার্স্ট লুকটা। তো এবার তুমি বললাম না, পজিটিভ দিক প্রচুর আছে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে মিউজিক, বিজিএম। দেখো টিজারে যখন তুমি আগে ফেস মেন দেখাচ্ছ না, পুরোটাই তোমার বিজিএম এর উপর ডিপেন্ড করে আছে, মানে বিজিএম এবং পুরোটাই তোমাকে কেমন মানে রিপ্রেজেন্ট করবে তার উপর ডিপেন্ড করে আছে। তাহলে বিশেষ করে বিজিএমটা সেই ধাঁসু লেভেল হয়েছে। বিজিএমের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই তাগড়া হয়েছে, মিক্সিংও দারুণ হয়েছে। অ্যান্ড যে ইনস্ট্রুমেন্টগুলোকে ইউজ করেছে, যেটা হোক, যে তো খুব সুন্দরভাবে বিজিএমটাকে ডিজাইন করে এক্সিকিউট করেছে। সেকেন্ড হচ্ছে শিবরাজ কুমারকে কিন্তু কোনো, মানে ওকে কিন্তু অন্ধকারেই রেখেছে এবং কোনো কিন্তু লাইট ইউজ করেনি। ও যখন কথা বলছে, তারপর ডায়লগটা বলার পর তারপরে হচ্ছে দুবার বিজলি, মানে কী বলে, দুবার হচ্ছে এমন করে দেখালো যে তোমার ওই যে মানে বিদ্যুৎ চমকালো, যেটাকে বলে বিজলি ইয়ে হলো, ঠিক আছে, বিজলি গিরা। তো সেইখানে হচ্ছে তাতে হচ্ছে লুকটা দেখিয়েছে, আর কোনোভাবে লুকটা এখানে লুক দেখানোর স্টাইলটা আলাদাই ছিল। সিরিয়াসলি বলছি, লুক দেখানোর স্টাইলটা সোয়াগ লেভেলে ছিল। তো সেই লুকটা ওইভাবে দেখিয়েছে এবং যেটা খুব সুন্দর লাগছে। এবং শিবরাজ কুমারের বহুদিন পর একটা গোঁপওয়ালা, সাদা গোঁপওয়ালা, কিন্তু সাদা কালোর পরিমাণ কম, বাট সাদার পরিমাণ বেশি, সেরকম গোঁপওয়ালা একটা লুক দেখিয়েছে, যেটা আরও ধাঁসু লেগেছে, তাগড়া লেগেছে, যেটাকে বলে অ্যাকচুয়ালি বাংলা কথা, ঠিক আছে, তাগড়া লেগেছে একদম। এবং ওর ওই হাসিটা সিরিয়াসলি বলছি। তারপরে যে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং যদি তুমি বলো কোয়ালিটি অনুযায়ী, ভাই কি বানিয়েছে, মানে কে বানালি ভাই, এরকম একটা ব্যাপার। তো কি বানিয়েছে সিনেমাটোগ্রাফি কালার, পুরো ব্ল্যাকের উপরে হালকা, এবং ওকে দেখাচ্ছে এবং কুকুরটাকে দেখাচ্ছে, কুকুরটা দুজনকে মানে এত সুন্দর কালার নিয়ে খেলেছে, কালার গ্রেডিংটাকে বানিয়েছে এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম পয়েন্টে পয়েন্টে ফেলেছে। অ্যান্ড সিরিয়াসলি বলতে কি, তুমি মানে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং কোয়ালিটি, দেখো ফার্স্ট লুক লেভেল অনুযায়ী দারুণ। কারণ এর আগে কিন্তু ফার্স্ট লুক আমরা অনেক দেখেছি, বাট এইরকম লেভেলে ফার্স্ট লুক খুব রেয়ার দেখেছি, ঠিক আছে। এবং যে বিশাল ভিএফএক্স যে নর্মাল একটা ইয়ে দিয়ে, এবং তারপরে যখন মানে বৃষ্টিগুলো পড়ছে, সেটা মানে এত সুন্দর করে দেখাচ্ছে উপর থেকে। দেখো বৃষ্টি কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু নিচ থেকে দেখে, বাট যেখান থেকে তোমার মানে দেখায় উপর থেকে যখন, তো সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। অ্যান্ড সেটা এত সুন্দর ভিজুয়ালি সুন্দর লাগছে, মানে তোমাকে বলতে মানে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে, মানে এত সুন্দর রয়েছে, ঠিক আছে। তো তারপরে মানে ওই বৃষ্টিটা পড়লো, ঠিক আছে, ওটা দেখাচ্ছে, ও আলাদাই কোয়ালিটি রয়েছে, ঠিক আছে। অ্যান্ড তারপরে টিজারের ডিজাইন, ঠিক আছে, 4 নাম্বার টিজারের ডিজাইন, মানে ডিরেক্টর হোক বা এডিটার হোক বা যেই হোক করেছে, ঠিক আছে, টিজারের ডিজাইনটা মানে অ্যাকচুয়ালবেলা ডিজাইনিং লেগেছে। অ্যান্ড পারফেক্ট ডিজাইন করেছে এবং পারফেক্ট এক্সিকিউট করেছে। এবং তোমার মধ্যে গুজবাম্পসওয়ালা সিন আছে, দেখতে লাগবে, এবং এত সুন্দর লেগে আমার তো খুব মানে আমি মানে খুবই অ্যাপ্রিসিয়েশন পাওয়ার মতো যোগ্য এরকম একটা টিজার লেগেছে আমার। আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো টিজারের কোয়ালিটি, আমি সিরিয়াস বলছি 4.5 আউট অফ 5 দিতেই হবে। তার কারণ কোনো অ্যাকশন নেই, কোনো কিচ্ছু নেই, ঠিক আছে, কোনো হাসি কিচ্ছু নেই, জাস্ট একটা ডায়লগ দেবে অ্যান্ড মিউজিক দেবে, কালার গ্রেডিং এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে মানে লাইট আর ডার্কে খেলবে। ওহ, কি সুন্দর রয়েছে। এবং তারপর ডায়লগটা যেটা সুন্দরভাবে বলেছে, অ্যান্ড তারপর যে বলার পর যে তাকানোর মানে এক্সপ্রেশন, দুটোই একদম মানে মন ছুঁয়ে যাওয়ার মতো করেছে। তো সিরিয়াসলি বলতে কি, এটাও আমার খুব সুন্দর লেগেছে, এত সুন্দরভাবে টিজারটা
তো ওভারঅল টিজারটা আমার একদম পারফেক্টলি মানে সরি টিজার বলে ফেলছি, এবার ফার্স্ট লুকটা পারফেক্টলি আমার ফার্স্ট লুক লেভেলে লেগেছে। আমার কোনো অংশ কিন্তু মানে কোথাও খারাপ লাগেনি, আমি নেগেটিভ দেখতে পাইনি। যদি তোমরা নেগেটিভ দেখতে পাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তার আগে দেখতে হবে তো বেল ফার্স্ট লুকটা দেখেছো কিনা সেটা অবশ্যই জানিও। যদি না দেখে নিও, তারপরে এসে নেগেটিভটা আমাকে বলো কোনটা নেগেটিভ তোমাদের লেগেছে। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। তো আমাদের জন্যই এইসব ভিডিওগুলো নিয়ে আসছি, কারণ এইসব সিনেমার আমি জানি না কেউ টিজার বা ট্রেলার রিভিউ করছে কিনা ফার্স্ট লুক, বাট করছি যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যে অ্যাটলিস্ট তার জন্য সাবস্ক্রাইবটা করে তো দেখো সময় পেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।